দৌলত খান উপজেলা সৈয়দপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে সোমবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ মাঠের দীর্ঘদিন পর এমন একটি কর্মী সম্মেলন হওয়ায় নেতাকর্মী ও জাতীয়তাবাদী সাধারণ মানুষের মাঝে আমেজ তৈরি হয়। ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ড কমিটির গঠন প্রকল্পে সম্মেলন মাঠ কানায় কানায় ভরে ওঠে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে উপজেলা যুবদল সহসভাপতি মুন্সি জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কায়কোবাদ বাদল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজপথে লড়াকু সৈনিক মাহবুব মোর্শেদ কুট্টি। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি কর্মী বান্ধব নেতা প্রফেসর নিজামউদ্দিন ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সর্দার আলাউদ্দিন, উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ফখরুল আলম টাফি। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, পৌর যুবদল আহ্বায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য স্বপন শিকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কায়কোবাদ সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার নেত্রী, আমার মা এত অত্যাচার, এত নির্যাতন স্বীকার করার পরেও আপনাদেরকে আমাদেরকে ছেড়ে বাংলার মাটি থেকে পালিয়ে যায় নাই। কিন্তু বেশিবাদী হাসিনা, ওই তার লেলিয়া বাহিনী, ওই তার পেটুয়া বাহিনী, সব বাহিনীকে পালিয়ে রেখে উনি এই দেশ থেকে চিরবিদায় চলে গিয়েছেন। আপনারা জানেন ওনার দল কি আর জীবনে আসবে? আমরা যদি একত্রিত ঘোষণা করি আসতে পারবে? আজকে রাষ্ট্র শক্তি তারা বিএনপিকে সবচেয়ে বেশি ভয় পায়। অপরদিকে তারা সরকারে থেকে রাজনৈতিক দল কিংস পার্টি তৈরি করেছে, এনসিপি। তাদের মাধ্যমে তারা আগামী রাষ্ট্র ক্ষমতা আসার স্বপ্ন দেখে। খুব ভালো, কিন্তু রাজনীতির পথ এত সহজ নয়। আজকে বাংলাদেশ, সারা বাংলাদেশে বিএনপি তারুণ্যের সমাবেশ করেছে। কেন করেছে? আজকে সরকারকে আমরা বার্তা দিতে চাই যে এই তারুণ্য আপনাদের সাথে নেই। এই তারুণ্য জাতীয় দলের অধীনে আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারেক রহমানকে দিতে চাই। আমরা কারো পক্ষপাতিত্ব করি না, কারণ ওই ৯ নম্বর ওয়ার্ডে ভোট করবেন আপনারা, কিন্তু ভোটের দিন দায়িত্ব আপনাদেরই। আমি আমার সেন্টারের দায়িত্ব পালন করব, আপনি আপনার সেন্টারের দায়িত্ব পালন করবেন। নেতৃত্ব চয়েস করার দায়িত্ব আপনাদের। আগামী জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে, যার লক্ষ্যে আমাদের নেতা জননেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবের নেতৃত্বে বা নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এইভাবে আমাদের ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠন করব, ইউনিয়ন কমিটিগুলো পুনর্গঠন করব। তারপরে আমরা হয়তো থানার কাউন্সিলের ব্যাপারে চিন্তা ভাবনা করব। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিরপেক্ষ একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গত ১৭ বছর আপনারা আমরা কেউই ভোট দিতে পারিনি। ছাত্ররা তাদের সঠিক মূল্য, তাদের চাকরি পাবে, যারা ঠিকাদারি পাবে। অতএব এই কামনা বাসনা পূর্ণ হবে কখন? যখন বিএনপি আমাদের হাফিজ ভাই বিপুল ভোটের বিজয়ী এমপি হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তথা দেশ তারেক রহমানের নেতৃত্বে দেশ রাষ্ট্রীয় গঠন পরিচালনা করে ঠিক তখন। তাই সর্বপ্রথমে আমাদের ঠিক করতে হবে আমাদের ৩০০ আসনের মধ্যে ১টি আসন আমরা উপহার দেওয়ার ক্ষমতা রাখি। এই আসনটা সর্বোচ্চ ভোটের উপহার দিব এবং উপহার দেওয়ার কারণে আমরা এক এবং অভিন্ন থাকতে হবে। তাই আজকে যারা ভিন্ন ভিন্ন ভাবে মিছিল নিয়ে এসেছেন, তারা বিএনপি পরিবার, একই পরিবার, একই ঘরের সন্তান। নেতৃবৃন্দের সিদ্ধান্ত একমত। কে কে একমত? আত্মীয় সিদ্ধান্ত সবাই একমত তো? আত্মচান ঠিক আছে। নেত্রী আমাদের মা, এই গণতন্ত্রের জন্য আপসীন নেত্রী, যিনি বাংলার মাটি ত্যাগ করে বিদেশে যাননি। আমরা সেই গণতন্ত্রের মাধ্যমে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ৯ নং ওয়ার্ডের মূল দলের কমিটি গঠন করার জন্য। যেটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা মেনে নেবেন। সকল কর্মীবৃন্দ থেকে আমি আমাদের দৌলতখান উপজেলার নেতৃবৃন্দ এবং সৈয়দপুরের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।